স্টার্ট। আসসালামু আলাইকুম আপুরা। একটু কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি লাইভে চলে এসেছি। এই যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু ক্লিয়ার। তো এখন এখন কিন্তু আমাদের চলতেছে হচ্ছে কি পাউন্ড কেক ক্লাস। কিছুক্ষণ আগে আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেকের মাত্র হচ্ছে আপনার বেসটা তৈরি করা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা লাইভে চলে এসেছি পাউন্ড কেকের জন্য। তো এখানে যারা আপুরা আছেন তারা কি আমাদের ভ্যানিলা কেকের কোর্স ক্লাসটা করেছেন? একটু কমেন্ট করে জানান। আমি কি এখন শুরু করে দিব? একটু কমেন্ট করুন, আমি কি শুরু করে দিব কিনা একটু জানান। সুমাইয়া ইসলাম আপু বলে লিখেছে আমি করেছি। জি হ্যাঁ, জি আপু শুরু করে দিচ্ছি। তো আমি পাউন্ড কেকের জন্য যে ক্লাসটা এখন নিব তার জন্য আমার কি কি প্রয়োজন, ঠিক আছে, প্রথমে সেগুলো বলে দেই। আমাদের প্রথমে লাগবে ময়দা, ঠিক আছে। আমাদের প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ময়দা। এখানে আমি প্যাকেট সহ রেখেছি কারণ হচ্ছে ব্র্যান্ড দেখানোর জন্য। আপনারা তীর অথবা পুষ্টি যে কোনো দুইটা ব্র্যান্ডের একটা ইউজ করবেন। তীর অথবা পুষ্টি যে কোনো দুইটা ব্র্যান্ডের একটা ইউজ করবেন, ঠিক আছে। আমার সামনে তীর ছিল না, আমি পুষ্টি নিয়ে এসেছি। তো আপনারা পুষ্টি ময়দা নেবেন, তারপর হচ্ছে দুটো ডিম নেবেন। আপনাদের আমরা যেই কেকটা করব এখন তার জন্য আমাদের লাগবে দুইটা ডিম। অবশ্যই ডিমগুলোর আপু সাইজগুলো একটু বড় নিয়ে নেবেন, ডিমগুলো বড় নেবেন। তারপর হচ্ছে লাগবে চিনি। এখানে আমি চিনি বিট করে রেখেছি, আপনার হচ্ছে ব্লেন্ডার করে রেখেছি, একটুখানি ভেঙে নেবেন চিনিগুলো। আপু কিচেন স্কেলের নিচে গোলাপি পেপারটা কোথায় থেকে? আপু যে কোনো বেকারি আইটেমের দোকানে পাবেন, যে কোনো বেকারি আইটেমের দোকানে বললেই হবে। আপনার সিলিকনের ম্যাট, কিচেন ম্যাট বা সিলিকনের ম্যাট বললেই হবে। আমাদের গেল কয়টা? 3টা উপকরণ গেল। এখন লাগবে হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, যে কোনো ফ্রস্টার ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার নেবেন, কর্নফ্লাওয়ার। তারপর হচ্ছে লাগবে আমার বেকিং পাউডার, ফ্রস্টার ব্র্যান্ডের বেকিং পাউডার লাগছে, বেকিং পাউডার। তারপর লাগবে হচ্ছে আপনার গুঁড়ো দুধ, ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডের একটা ফাঁকি দুধ নিয়ে নেবেন। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স, ব্যাস রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা নিয়ে নেবেন। রেডম্যানের ভ্যানিলা এসেন্সগুলো হচ্ছে আপনার বড় গ্যালনে থাকে, তো ওখান থেকে 100 গ্রাম 50 গ্রাম যে যার চাহিদা অনুযায়ী নিয়ে দিবেন, ঠিক আছে। তো রেডম্যানের ভ্যানিলা এসেন্স। ময়দার পরিমাণ বলেন না আপু, সব বলে দেবো। এখন আমি পরিচিতি বলতেছি, ঠিক আছে, আমি সব বলে দিব। আর আমরা যেই পাউন্ড ক্লাসটা করাবো আপু তার জন্য আমাদের লাগবে অবশ্যই একটা কিচেন স্কেল, ঠিক আছে। আমাদের আজকের এই ক্লাসের মাপটা হবে স্কেলের মাপে হবে। পাউন্ড কেক একেবারে পারফেক্ট একটা রেসিপি দেওয়া হবে, যেটা টেস্ট কিনা আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। বেস্ট একটা রেসিপি দেওয়া হবে। তার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, একটা কিচেন স্কেল লাগবে প্রতিটা জিনিসের মাপার জন্য, ওকে। তো আমি শুরু করে দিচ্ছি। তারপর আরেকটা জিনিস লাগবে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস আমাদের কেকটাকে স্বাদময় করার জন্য হচ্ছে লাগবে আমাদের বাটার। আমি এখানে জয়া বাটারটা ইউজ করতেছি।
আমাদের বাটার লাগবে। আপনারা চাইলে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের বাটার নিতে, আমুল বাটারটা অনেক ভালো, কিন্তু যারা বিজনেসের জন্য করবেন তারা অবশ্যই জয়া বাটারটা ইউজ করবেন, কারণ আমুল বাটারের প্রাইসটা একটু বেশি, সেক্ষেত্রে জয়া বাটারটা বেস্ট। আর বাসায় খাবারের জন্য আমুলটা ইউজ করতে পারবেন, টেস্ট খুব ভালো পাবেন। এটাও ভালো, বিজনেসের জন্য এটা ভালো, আর বাসায় খাওয়ার জন্য আপনারা চাইলে আমুল বাটারটা ইউজ করতে পারেন। তো এখন মেজারমেন্ট করে নিব, কি কি নিব সেটা দেখিয়ে দিব। ওকে, প্রথমে আমি এখানে শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে নিব, শুকনো উপকরণগুলো নিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি এখানে হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, আমি এটা স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পরে এই বাটিটা বসাইলাম, বসানোর পরে এখানে আমার বাটির একটা ওয়েট আসছে। বাটির ওয়েটটা আমি কিন্তু আপনার ই করে দিব, বাটির ওয়েটটা আমি এখন মাইনাস করে দেবো। দেখা যায় স্কেলটা, দেখা যায় বাটির ওয়েটটা আমি এখন এই যে মিউট করে দিব। এখন কিন্তু বাটির ওয়েটটা আমার আসতেছে না। ওকে, বাটির ওয়েটটা কিন্তু আসতেছে না। এখন হচ্ছে প্রথমে আমি যে উপকরণটা দিব সেটা হচ্ছে আমার রেডমেল কালারের এসেন্সটা কোথায় পাবো আপু? যে রেডমেল বেকারি দোকানে পাবেন। বেকারি কেক, যদি বেকারি আইটেম থেকে সরাসরি না কিনে তাহলে অনলাইন পেজগুলো থেকে কিনে নেবেন, লিংক দিয়ে দিব আপু। এখন প্রথমত আমাদের যেটা লাগবে ময়দা, ঠিক আছে? ময়দাটা আমি হচ্ছে 90 গ্রাম নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের 1 পাউন্ডের একটা বেস, 1 পাউন্ডের একটা বেস তৈরি করতেছি। আপনারা খেয়াল রাখবেন 1 পাউন্ডের বেসের জন্য আমাদের ময়দা যাবে হচ্ছে 90 গ্রাম। খেয়াল করবেন, ময়দা যাবে হচ্ছে আমাদের 90 গ্রাম। 90 গ্রাম ময়দা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? এই যে পারফেক্ট 90 গ্রাম ময়দা আমরা এখানে ইউজ করব। তো এখন আমি ইউজ করব হচ্ছে আপনার চিনি। চিনি এখানে ইউজ করব না, এখন ইউজ করব আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি ইউজ করব 5 গ্রাম। এখানে যেহেতু 90 আছে তার মানে কি 95 হবে। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই, 95 হবে। মানে 5 গ্রাম যাবে হচ্ছে আপনার এই গুঁড়ো দুধ। এখন আমি এখানে লবণ দিব হচ্ছে আপনার 1 চিমটি পরিমাণের, ব্যাস 1 চিমটি পরিমাণের লবণ ইউজ করতেছি। আর যাবে হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যাবে হচ্ছে আপনার 10 গ্রাম। ওকে, কর্নফ্লাওয়ার যাবে 10 গ্রাম। এখানে যেহেতু 96 আছে, আমার এখন হবে 106 হবে কর্নফ্লাওয়ার। কেন? না এখানে তো মিক্স করে দিব। না সমস্যা নাই, সমস্যা নাই। না 106 আসবে। এই যে পুরো 104, এই যে 105, আর একটু দিলে হয়ে যাবে। ওকে, আমাদের 10 গ্রাম যাবে কর্নফ্লাওয়ার। ওকে, 10 গ্রাম যাবে হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার। আর হচ্ছে বেকিং যে পাউডারটা, এটা হচ্ছে আমাদের 1 চামচ যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 চামচ যাবে হচ্ছে এই আপনার বেকিং যেই পাউডারটা আছে, ঠিক আছে? আমাদের বেকিং পাউডারটা যাবে 1 চামচ হচ্ছে এই যে 2.5 গ্রাম যেটা। ওকে আপনারা 2.5 গ্রাম যেটা আমরা এই লেখা আছে ওটা ইউজ করবেন, 2.5 গ্রামটা ইউজ করবেন। তো দিয়ে দিলাম আমরা বেকিং পাউডারটা। এখানে হচ্ছে আমাদের শুকনো উপকরণ কমপ্লিট। এখানে আমাদের আর কিছু যাবে না। আপু কে লবণ লাগে? হ্যাঁ আপু, অল্প একটু দিতে হয়, অল্প একটু দিতে হয়, মিষ্টি তো অল্প একটু দিতে হয়, যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিতে হয়। 1 চিমটি একেবারেই অল্প দিয়েছি আপু, ঠিক আছে? এখানে আমাদের শুকনো উপকরণ কমপ্লিট, এখানে আমাদের আর কিচ্ছু লাগবে না। এটাকে আমি একটু সাইডে সরিয়ে নিব, এখন এটা আমাদের লাগবে না। এখন দ্বিতীয় প্রসেসিংয়ে আমি চলে যাব। দ্বিতীয় প্রসেসিংয়ের জন্য আমি যেই বাটিটাতে ইউজ করব, একটু আমি মাইনাস করে নিব। এখন আমি এই বাটিটা এখানে ইউজ করতেছি, এই যে
আমি বাটির ওয়েটটা মাইনাস করে নিলাম। এখন এখানে আমি যা যা ইউজ করবো সেটা দেখাচ্ছি। আমি এখানে শুধুমাত্র বাটার ইউজ করব। আমি যেই জয়া বাটারটা নিয়েছি সেটা ইউজ করব 100 গ্রাম। কিসের? জয়া বাটারের প্রাইস আপু হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি নিবে, ঠিক আছে? 450 টাকা কেজি মেবি, ঠিক আছে? আর আমুল বাটারগুলো 1000-1200 টাকা কেজি নেয়। ওই হিসেবে এটা খুবই আপনার বাজেট ফ্রেন্ডলি। এখন আমি আপনার বাটার নেব হচ্ছে 100 গ্রাম। ওকে, 74 গ্রাম। হবে, ঠিক আছে? এই যে 100 গ্রাম আমরা বাটার নিয়ে নেব। এখানে 100 গ্রাম বাটার নিয়ে নেব। আমার বাটারটা ডিপে ছিল তো একটু ইয়া হয়ে রয়েছে, ঠিক আছে? একটুখানি অনেক শক্ত, সমস্যা না আপু, 2 গ্রামের জন্য কিছু হবে না, ঠিক আছে? 2 গ্রামের মতো বেশি আছে তো সমস্যা নেই। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়ে নিছি। আপনারা অবশ্যই 100 গ্রাম নেবেন। একটু 2-1 গ্রাম বেশি হলে সমস্যা হবে না। ওকে, সমস্যা হবে না। আরং বাটার, হ্যাঁ আপু হবে। বাটার বললেই হবে। বাটার যে কোনো বাটার ইউজ করতে পারেন, কিন্তু আপনারা যখন বিজনেস করবেন বা নিজেরা খাবেন স্বাদ অনুযায়ী নিয়ে দেবেন, কিন্তু বিজনেসের জন্য জয়া বাটারটা বেস্ট। এখন এখানে যাবে আমাদের চিনি। এখানে আমাদের যাবে হচ্ছে চিনিও যাবে আপনার 100 গ্রাম। 100 গ্রাম বাটারের সাথে 100 গ্রাম চিনি যাবে। তো চিনিটা আমি এখন মেপে নিব। চিনিটা আমি মেপে নিব, এটার ওয়েটটা মাইনাস করে 10। এখন চিনি আমি নিব 100। এটাতে আসবে? হ্যাঁ, এসে পড়ছে, 92 হয়ে গেছে। আর আরেকটু বড় কিছু নেই? একটা কাপ। এই যে এটা লবণ আছে কিনা দেখো, এটা লবণ, ওইটা তো পরিষ্কার না, সমস্যা নেই আপু। আমি এটা পাল্টে নিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমি মাইনাস করে নিলাম, এটার ওজনটা মাইনাস করে নিলাম। এখন আমি 100 গ্রাম চিনি মেপে নিব। 100 গ্রাম বাটারের সাথে 100 গ্রাম চিনি যাবে। ওকে, ব্যাস। 100 গ্রাম বাটারের সাথে 100 গ্রাম চিনি যাবে। আমাদের এখন মেজারমেন্ট স্কেলের কাজ শেষ। মেজারমেন্ট স্কেলের কাজ শেষ, এটা আমি সরিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেটা করব, এই যে বাটারটা আছে এটাকে আমি বিট করে নিব, ঠিক আছে? আমি বাটারটাকে বিট করে নিব। ওকে, আমি আপুদের হচ্ছে কিছু প্রশ্নের উত্তর নিচ্ছি। আপু যারা যারা কমেন্ট করতে চাচ্ছেন অবশ্যই একটু জানাবেন, ঠিক আছে? জানাবেন, যারা কিছু জানতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপু বাটার ছাড়া তেল দিলে হবে না। আপু তেল আর বাটার তো এক না, ঠিক আছে? বাটারের যে একটা স্মেল আসে, আপনারা যখন এটা খাবেন খুব টেস্ট লাগবে, খুবই টেস্ট হবে। আমরা যেটা শেখাচ্ছি আপনার অথেন্টিক যেই হচ্ছে আপনার পাউন্ড কেক, একটা ভালো মানের পাউন্ড কেক শেখাচ্ছি। তেল দিলেও হবে কিন্তু বাট আপনার ওই টেস্টটা পাবেন না, ঠিক আছে? তেল দিলেও হবে, বাটারের যে টেস্টটা হবে এটা আপনার বাটার ছাড়া কিন্তু আসবে না। হবে না কেন আপু? আপু চিনিটা ব্লেন্ড করলেন কেন? চিনিটা ব্লেন্ড করেছি এর জন্য, যখন আমরা চিনিটা যখন বিট করি আপু, যখন আস্ত থাকলে ওটা থেকে পানি বেশি বের হয়, ঠিক আছে? চিনি যখন আমরা গালাবো তখন সময়ও বেশি লাগে। সময় বেশি লাগার কারণে হচ্ছে কি আপনার চিনি থেকে পানি বেশি বের হয়, আর এখানে সময়ও কম লাগতেছে, পানির পরিমাণটা কম আসতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিট করা লাগে না বেশি। চিনি যদি আমরা বিট করতে থাকি তাহলে আমাদের বাকি যে উপকরণগুলো আছে ওগুলো হচ্ছে মানে একটু ওভার বিট হয়ে যায়, ঠিক আছে? ওভার বিট হয়ে যায়, এই জন্য চিনির দানাগুলো একটু বড়, তাই একটু ছোটো করে নিয়েছি বিট করে। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে বাটারটা আছে এটাকে আমি এখন বিট করে নিব। আমাদের রেসিপিতে আপনারা যখন কেক বানাবেন, কেক খাবেন, তখন আলহামদুলিল্লাহ সবাই বলবে কেকের টেস্ট অনেক ভালো, ঠিক আছে? অনেক ভালো বলবে। তো আমি বিটারটা সেট করে নিলাম। এখন আমি হচ্ছে এগুলোকে বিট করে নিব। আমার এগুলো যেহেতু ডিপে ছিল, আমার একটু খেয়াল ছিল না, মানে একটুখানি ভুলের কারণে আমার আসলে এটা আমি একটু কেটে নেই আপনাদের সামনে। এটা আমি একটু কেটে নেই, ভালোই চাক্কা হয়ে গেছে।
আগের ক্লাসটা করতে করতে আপু এটার কথা খেয়াল ছিল না, ঠিক আছে? তাই এটা দেখার একটু বেশি বরফ হয়ে রয়েছে, ঠিক আছে? আমি একটুখানি এটাকে আপু এর সাথে মেজারমেন্ট কাপের মাপ দেখিয়ে দিলে সুবিধা হতো। মেজারমেন্ট কাপ আর স্কেল সবসময় তো থাকে না আপু, যেটা যে রেসিপি আমি সেটা সেভাবে শেখাচ্ছি। সব কিছু আপু কাপে আসে না, ঠিক আছে? কাপে আসে না। যেমন আমি যে আপনাকে ময়দাটা দিলাম 90 গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে 1 কাপে, আমি যে সহজ করে বলে দিই, একটা যে বড় কাপে আসে হচ্ছে আপনার, না তুমি কেটে দাও, বড় কাপে আসে হচ্ছে আপনার 120 গ্রাম, ঠিক আছে? আমি সেটা কিভাবে মাপবো বলেন? 120 গ্রামকে আমি কিভাবে কমাবো 90 গ্রামটা, তখন কিভাবে বলবো? এর জন্য আপু ঠান্ডা বাটার বিট করলে পানি পানি হয়ে যাবে না আপু? বাটার কেন পানি পানি হবে? বাটার তো বাটার কেন পানি পানি হবে? বাটার তো ডিপে রাখবেন। আপনারা যারা বাটার কিনবেন তারা অবশ্যই ডিপে রাখবেন, তাহলে বাটার কিন্তু ভালো থাকবে না। বাটারটা ডিপেই রাখবেন। অবশ্যই আপনারা বাটার হচ্ছে ডিপে রাখবেন, ওকে? আপু এটা মেজারমেন্ট কাপ দিয়ে হবে না, অবশ্যই কিচেন স্কেল দিয়ে করতে হবে। আপু বাটার বেকিং পাউডারের মাপ, বেকিং পাউডারটার মাপটা বুঝি। বেকিং পাউডার হচ্ছে আপু 1 চামচ দিবেন, 1 টিস্পুন। আপু আমরা রেসিপি শিট দিয়ে দিব, ঠিক আছে? যেটা বুঝবেন না সেটা ওখান থেকে দেখে নেবেন বা আমাদেরকে একটু নক দিন। আপু বাটার ডিপে কতদিন রেখে? আপু অনেক দিন রাখা যায়, সমস্যা নাই আপু। ডিপে রাখলে আপনারা বছরখানেক রাখলেও কোনো সমস্যা নাই, নষ্ট হয় না। বাটারটা ডিপে রাখলে কোনো প্রকার নষ্ট হবে না, ডিপে রেখে দিবেন। বেকিং পাউডারের পরিমাণটা কি আপু? বেকিং পাউডারের পরিমাণটা হচ্ছে আপু আমি এখান থেকে 1 টেবিল চামচ নিয়ে নিছি, ওকে? 1 টেবিল চামচ নিয়ে নিছি। এই যে 2.5 ml, যে আমি আবার এখানে রেখে বলতেছি, যে 2.5 ml মানে হাফ টিস্পুন, এটা ইউজ করবেন। এটা দিয়ে 1 চামচ দিবেন, যে কোনো 1 পাউন্ডের কেক যখন বানাবেন আপনারা অবশ্যই এটা ইউজ করবেন, ঠিক আছে? এটা ইউজ করবেন। ওজন দেওয়ার মেশিনের নামটা কোথায় পাওয়া আপু? বেকিং পাউডার কোন ব্র্যান্ডের নিলে ভালো হয়? অবশ্যই ফ্রস্টারটা ইউজ করবেন। কিচেন স্কেলটার নাম আপু দিয়ে দেওয়া হবে। এটার প্রাইস নিয়েছে এটা ইলেকট্রনিক ব্র্যান্ডের, তারপর ছবি পোস্ট করে দেওয়া হবে। এটার প্রাইস মাত্র 250 টাকা। এটার প্রাইস মাত্র 250 কি 260 টাকা হবে এমন। অবশ্যই আপু একটা কিচেন স্কেল কিনে নেবেন, ঠিক আছে? যে কোনো কাজে বেকিং আইটেমে কিচেন স্কেলটা খুব প্রয়োজন। প্রাইস কত আপু বললাম তো, প্রাইস হচ্ছে 250 টাকা নিয়েছে। এটা আমার ফ্রস্টার ব্র্যান্ডেরটা ইউজ করবেন, এটা ভালো, এটা অনেক ভালো। ওকে, এখন আমি হচ্ছে বিটার দিয়ে কাজটা শুরু করে দিব। আমার হচ্ছে এটা হয়ে গেছে, এটাকে আমি একটু কেটে কেটে ছোট করে নিয়েছি, কিচ্ছু করার নেই আপু। হ্যাঁ লাইন দেওয়া আছে, ঠিক আছে? আমার এটার কাজ হয়ে গেছে। তা আমি এখন এটাকে বিট করে নিব, ওকে? এটাকে আমি বিট করে নিব আপনাদের সামনে। আমাকে একটু সময় দিবেন, ঠিক আছে? এটা বিট করার জন্য একটু সময় দিবেন। এটা করি, বাটারের স্মেলটা অনেক ভালো আসে আপু, ঠিক আছে? যখন আমরা একটা বাটার দিয়ে বানাবো এটার স্মেলটা খুব ভালো আসে, আর টেস্টটা অনেক মজা হয়, ঠিক আছে? তো অবশ্যই আমরা বাটার দেওয়ার চেষ্টা করব। এটা শক্ত তো, এই কারণে আর কি একেবারে ভিতর ঢুকে গেছে। আপু বাটার
কতটুকু নিব আপু? 100 গ্রাম বাটার আপু। বলে দিছি তো আপু। 100 গ্রাম বাটার। আপনারা ভিডিওটা দেখার পরে পরিমাপটার জন্য শীটটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে বেশি সুবিধা হবে। শীটটা ফলো করবেন, ওকে? শীটটা ফলো করলে সুবিধা হবে। আর এটা হচ্ছে আপু, আমি প্রথমে বলে দেই, আমাদের বাটারগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে কালারটা কিন্তু একটুখানি ইয়েলোইশ থাকে, একটুখানি ইয়েলোইশ কালার থাকে। এটাকে আমরা যখন বিট করব এটা অফ হোয়াইট কালার হবে যখন, তখন আমরা বুঝে নেব কি আমাদের বাটারটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে এটা বোঝার উপায়, আমি বলে দিলাম। এটা হচ্ছে আমি বোঝার উপায়টা বলে দিচ্ছি, ঠিক আছে? বোঝার উপায়টা বলে দিচ্ছি। বোতলটা কই? তো এটাকে আমি যখন বিট করব, ঠিক আছে, এটার সাথে কিন্তু আমি চিনি অ্যাড করে করে বিট করব, ঠিক আছে? আমি যে 100 গ্রাম বাটার আর 100 গ্রাম চিনি নিয়েছি, এই চিনি দিয়ে দিয়ে বিট করব। আমি এটাকে 3-4 বারে বিট করব, ঠিক আছে? 3-4 বারে বিট করব। এটা আমাদেরকে একটু বিট করতে একটু সময় লাগবে। বিট নর্মাল রেসিপিতে পাউন্ড কেকটা যে টেস্ট আসবে আপু, ঠিক আছে, আমাদের এই রেসিপি তার চাইতেও দ্বিগুণ পরিমাণে টেস্ট আসবে, ঠিক আছে? দ্বিগুণ পরিমাণে টেস্ট আসবে, যার কারণে আমি এখানে বাটারটা ইউজ করেছি। ওকে, এখন আমি আবারও চিনিটা দিয়ে দিব। চিনিটা আমি আবারও দিয়ে বিট করে থাকবো। একবার চিনি দিয়ে 20 সেকেন্ডের মতন বিট করবেন, ঠিক আছে? একবার চিনি দিয়ে 20 সেকেন্ডের মতো বিট করে নেবেন। 3-4 বারে চিনিটা মেশাবেন। যারা প্রথম করবেন তারা অবশ্যই 4 বারে দিবেন, ঠিক আছে? 4 বারে দিবেন, তাহলে আপনাদের সহজ হবে। আমাদের পাউন্ড কেকের ক্লাস চলতেছে। আগামী কালকে হবে আমাদের হচ্ছে চকলেট স্পঞ্জ কেক আর হচ্ছে আপনার জাপানিজ চিজ কেক। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের 2টা ক্লাস আছে। যারা জয়েন হয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা জয়েন হতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম। আপনারা অবশ্যই জয়েন হবেন আমাদের পরের ক্লাসগুলোতে, আশা করি। কারা কারা আছেন আমাদের ফুল ক্লাসে একটু কমেন্ট করেন তো। কারা কারা আছেন আমাদের ফুল ক্লাসটাতে? একটা কথা বলে নেই, এটার কালারটাও চেঞ্জ হবে, প্লাস চিনির দানাটাও কমে আসবে, ঠিক আছে? পুরো দানাটা একেবারে আপনার ভ্যানিশ হয়ে গেলে কিন্তু বুঝবে এখানে আমার চিনির দানা এখনো আছে, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? তখন আমার বিট করা হয়ে যাবে। পাউন্ড কেক 1 পাউন্ডের একটা কেক হবে আমাদের এই রেসিপিতে। 1 পাউন্ডের একটা কেক হবে।
থাকবে মানে এটা বিট করার পর বলতেছি অবশ্যই 100 গ্রাম থাকবে। এটা চাকা অবস্থায় 100 গ্রাম, পানি হয়ে গেলে 100 গ্রামই থাকবে। চিনিটা আমাদের গলে আসতেছে, ঠিক আছে কমেন্টস করছে আপু কেকগুলোর প্রাইস বলে দিবেন না, এটা খাইরে আপু। আমাদের হচ্ছে কেকগুলোর প্রাইস বলে দিতে গেলে, যেগুলো আমাদের হোমমেড রেসিপি সেগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত, অবশ্যই ঠিক আছে। স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো আসলে প্রাইস আপনারা এটা এলাকা ভিত্তিক প্রাইস আসে, ঠিক আছে। আমাদের ঢাকাতে 1 পাউন্ড ভ্যানিলা কেকের প্রাইসই বলি আমরা, যেটা হচ্ছে হোমমেড, ওটার প্রাইস থাকে মিনিমাম আপনার 600 থেকে 700 টাকা, ঠিক আছে। মফস্বলে দেখা যায় সেটা 500 টাকায় দাঁড়ায়, আর একটু ভিতরে গিয়ে দেখা যায় ওগুলো 400 টাকায় দাঁড়ায়। তো সেক্ষেত্রে ওরকমভাবে আপনারা আপনাদের এলাকা অনুযায়ী নির্ধারণ করবেন, ঠিক আছে। পাউন্ডেরটা হচ্ছে আপনার, এটা আমরা যখন এটা সেল করতে যাব তখন অবশ্যই 400 টাকা পাউন্ড হবে, 300 থেকে 400 টাকা পাউন্ড রাখবেন। যারা একটু গ্রামের দিকে আছেন তারা 300 টাকা নেবেন। 1 পাউন্ডের একটা কেক খুব টেস্ট, যে বাটার দিয়ে যেটা বানাবেন 300 টাকা রাখবেন, ঠিক আছে। আর যারা ঢাকায় আছেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো হচ্ছে এখানে যেহেতু এটা বেশি, রেটটা একটু বেশি, সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে নেবেন। বাটারটা মিনিমাম 4 থেকে 5 মিনিট বিট করবেন, ঠিক আছে। 4 থেকে 5 মিনিট বিট করতে হবে। আমার আগের বাটারটার কালার একটু দেখাই, বাটারটা নাও। আগেরটার কালারটা একটু খেয়াল করেন, আর এটার কালার একটু খেয়াল করেন, কালার কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। ওকে, আরো চেঞ্জ হবে, দেখা যায়, এটা দেখা যায়, দেখা যায় কালার কিন্তু চেঞ্জ হয়ে আসবে, আরো চেঞ্জ হবে, ঠিক আছে। তখনই বুঝতে পারবেন, দেখিয়ে দিলাম লাইবা। আচ্ছা, এক আপু কমেন্ট করছে ঢাকা অনুযায়ী দামটা বলেন। আপু ঢাকা যদি হন তাহলে 400 টাকা পাউন্ড রাখবেন, আর যদি আউটসাইড ঢাকাতে গ্রাম এলাকাতে হন তাহলে 300 টাকা রাখবেন, ঠিক আছে। 300 থেকে 350, যে যেমন টাকা সেল করবে, 300 টাকার কমে সেল করলে তাহলে লস হবে, কারণ এখানে যেহেতু আমরা জয়া বাটারটা ইউজ করতেছি, বাটারটার প্রাইসটা একটু বেশি। আপু আপনি কি হোমমেড কেক সেল করেন? কি আপু সেল করি। আমার চিনিটা প্রায় গলে এসেছে, না গলে এসেছে, ঠিক আছে। আমার চিনিটা গলে এসেছে। ক্লাসে কি পিজার আপুরা আছেন? আমাদের কিন্তু 26 তারিখে কিন্তু পিজার ক্লাস হবে, ওটাতে কে কে আছেন আপুরা? এই গ্রুপ থেকে কেউ আছেন পিজার ক্লাসে? হোমমেড ডেলিভারি দেওয়া যাবে কেক? হ্যাঁ আপু, হোম ডেলিভারি দেওয়া যাবে কেক। আপু কেক ব্যবহার করা হয়, আপু কেক ব্যবহার করা হয় না, 3 দিনের বেশি ভালো থাকবে না কেক। 3 দিনের বেশি আপু ভালো থাকে না, ঠিক আছে। আর এটা কিন্তু হোমমেড কেক। আপনারা প্রিজারভেটিভ খেলে তাহলে হোমমেড কেক কেন বানাবেন বলেন? তাহলে কেন বানাবেন? এটা তো স্বাস্থ্যকর, আমরা কেন প্রিজারভেটিভ দিয়ে এটাকে অস্বাস্থ্যকর করবো বলেন? হোমমেড মানেই তো হচ্ছে ভেজাল মুক্ত, তাই না? আমাদের 26 তারিখ পিজার ক্লাসও আছে, ওইটার কথাই বললাম আর কি। আপু আপনার লোকেশন বলা যাবে? হ্যাঁ আপু, আমি নারায়ণগঞ্জে, ক্লাসটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। এখন হচ্ছে এখানে আমি 2টা ডিম ইউজ করব, ঠিক আছে। আমি 2টা ডিম এক এক করে দিয়ে তারপর আবার বিট করে তারপর বাকি আরেকটা ডিম দিব, ঠিক আছে। প্রথমে আমি একটা ডিম দিয়ে দেব, প্রথমে আমি একটা ডিম দিয়ে 2 মিনিটের মতন 1-1.5 মিনিট বিট করে নিব, ঠিক আছে। প্রথমে আমি একটা ডিম দিয়ে বিট করে নিব, না বুঝতে কিন্তু না
হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা আপু কমেন্ট করছে মুন্সিগঞ্জের ভবের চরে কেক হোম ডেলিভারি দেওয়া যায় আপু? আপু মুন্সিগঞ্জ তো আমার এখান থেকে ভালোই দূরে, আমি নারায়ণগঞ্জ এরিয়া থেকে কেক ডেলিভারি করি আপু। দ্বিতীয় ডিমটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আর আপু ডিমগুলো ঠান্ডা হলে হবে না আপু? না 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 না, এক রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার। কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগে ফ্রিজ থেকে বের ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নেবেন। একটু খাও। দ্বিতীয় ডিমটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমি এটাকে একটু স্প্যাচুলা দিয়ে একটুখানি একসাথে করে নিব। চিনি দিছি তো। ঠিক আছে, এখন এটাকে আমার বিট করতে হবে। এই মিশ্রণটাতে আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করে নিব, ঠিক আছে? এই মিশ্রণটাতে আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করব হচ্ছে আপনার 2.5 ml, ঠিক আছে? হাফ টিস্পুন 2.5 ml। ওকে, যারা একটু এই ভ্যানিলা এসেন্সটা পছন্দ করেন তারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, বাট এতটুকু দিলেই হবে, ঠিক আছে? 2.5 ml দিতেই হবে। আমার যেহেতু বাচ্চারা খাবে আমি একটু বাড়িয়ে দিলাম। হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, রেডম্যানের ভ্যানিলা এসেন্স। এখন আমি এটা দিয়ে আরো কিছুক্ষণ বিট করব। দিলাম না, হাই, একেবারে হাই, একদম হাই, ঠিক আছে? একেবারে। আপু এটা বিট করার সময় মনে হবে কি ছানা ছানা হয়ে আছে, ঠিক আছে? ছানা ছানা হয়ে আছে এরকম মনে হয়, বাট এটা যখন আমরা ওভেনে বা চুলায় দিব এটা একদম মেল্ট হয়ে যাবে, একদম মেল্ট হয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই যে আমার এটা এরকম কেন, ভয় পাওয়ার কিছু ছানা ছানা মনে হবে, কারণ আমার হচ্ছে বাটারটাতে এখনও ওভেনে দিলে বা একটু গরম তাপ লাগতে এগুলো গলে একেবারে মেল্ট হয়ে যাবে। ওকে, তো আপনারা কি করবেন, একটু ভালো করে বিট করে নেবেন চিনিটা গলার আগ পর্যন্ত। এর জন্য কিন্তু আমি চিনিটা আপনার হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, না হলে কিন্তু আমার অনেক সময় লাগতো। চিনি ব্লেন্ড করার কারণে সময়টা কম লাগতেছে। এই র্যাপ করতে হবে, র্যাপ। মোবাইলটা দিয়ে না নিচে। আমার হচ্ছে এটা একেবারে ফ্লাপি হয়ে গেছে, ঠিক আছে? একদম ফ্লাপি হয়ে গেছে। এটা যখন আমি ওভেনে দিব বা চুলায় বেক করব এটা তখন আরও ফ্লাপি হয়ে একদম মেল্ট হয়ে যাবে। কেকটার স্বাদ তখন মনে করেন একেবারে অনেক বাড়িয়ে তুলবে, ঠিক আছে? তো আর একটু বিট করব, আর একটুখানি বিট করে বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দেবো।
রেডম্যানের এসেন্সটার দাম হচ্ছে আপু 100 গ্রাম রেডম্যান 100 গ্রাম 50 গ্রাম করে পাবেন, 100 গ্রাম করে পাবেন। আপনার 100 গ্রাম হচ্ছে আপনার 300 টাকার মতো নেবে, ঠিক আছে, 300 250 পেজ অনুযায়ী 100 গ্রাম। আমার এখানে হচ্ছে আপনার 100 গ্রাম আছে, ঠিক আছে, আমার এখানে হচ্ছে 100 গ্রাম আছে, এটা 100 গ্রাম আছে এখানে। মোট কয় মিনিট বিট করতে হবে? ফ্রিজের ডিম দিলে হবে নাকি নর্মাল ডিম দিতে হবে? এক বিটার নাম আর দাম, এক বিটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমার সনিফার, দাম হচ্ছে 2200 টাকা নিয়েছে। আর রেডম্যানের এসেন্সটার দাম। মোট কয় মিনিট বিট করতে হবে আপু? এটার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতন বিট করতে হবে, ঠিক আছে, ধাপে ধাপে 10 12 15 মিনিট যার যেরকম লাগে আপনারা বিট করে নেবেন। 10 মিনিট বিট 10 12 মিনিট বিট করলে হবে, ঠিক আছে। এই জন্য তো বললাম যে চিনিটা হচ্ছে আপনার ব্লেন্ড করে নেবেন, কারণ এখানে চিনিটার এটাই বেশি, গুরুত্বটা বেশি, কারণ চিনিটা গলতে চায় না, ঠিক আছে। আমার চিনিটা যে বিট করার কারণে আপনার গলে গেছে। এখন আমি এখানে কি ইউজ করব? আমি যে শুকনো উপকরণটা রেখেছি, ঠিক আছে, শুকনো যে উপকরণটা রেখেছি সেটাকে আমি এখন একটু মিক্স করে নিব। শুকনো উপকরণটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করা কমপ্লিট। এখন আমি হচ্ছে এই যে এই চালনির সাহায্যে এটাকে এখানে চেলে চেলে দিব। অবশ্যই চেলে দিতে হবে, ঠিক আছে, অবশ্যই চেলে দিতে হবে। সেক্ষেত্রে এটাকে আমি হচ্ছে আপনার 3 থেকে 4 বার এটাকে আমি মেশাবো। ওকে, 2 থেকে 3 বার আমি মেশাবো। তো বিটারের কাজ আমার শেষ, বাকিটা আমার হাতের সাহায্যে মিশাতে হবে। বিটারের কাজ শেষ। এই যে বাকিটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। ফাঁকে দুধ দিল, ফাঁকে দুধ দিছি না, এটা আমি একবার দিলাম, 2 বার দিলাম, আচ্ছা, বাটারের পরিবর্তে তেল দিয়ে করা যাবে? যাবে আপু, বাট টেস্ট আসবে না ভালো। সেক্ষেত্রে তেলের পরিমাণ কতটা? সেক্ষেত্রে তেলের পরিমাণ আপনি 100 গ্রামই নেবেন, কারণ বাটার যখন এটা লিকুইড করা হবে তখন এটা 100 গ্রামই থাকবে, ঠিক আছে। যখন আমার বাটারটা এখন তো ডিপে ছিল, ঠিক আছে, যার কারণে শক্ত হয়ে আছে, এটা যখন আমি লিকুইড করে ওজন দিব তখন সেটা 100 গ্রামই থাকবে। ওকে, 100 গ্রামই থাকবে, কিন্তু আপনার টেস্টটা কি আসবে? অতটা ভালো আসবে না। এটা আমাদের মিক্সচার প্রায় শেষ। মিক্সচারটা কিন্তু আমরা খুব বেশিক্ষণ করব না, জাস্ট যখন মিশে যাবে আমাদের চোখে আমরা দেখতে পারবো এটা পুরোপুরি মিশে গেছে। ওকে, আমাদের মিক্সচার শেষ। এই যে আমাদের মিক্সচার শেষ, কমপ্লিট। কোনো বাবলস কিন্তু এখানে নাই। হাত দিয়ে মিক্স করলে একটা সুবিধা হয়, বিটার দিয়ে কখনো করতে যাবেন না, ঠিক আছে, বিটার দিয়ে এটা করতে যাবেন না। তো আমরা হচ্ছে কি এখন হচ্ছে এটাকে মোল্ডে নিয়ে নিব। আমরা এখন এটাকে মোল্ডে নিয়ে নিব। আমরা এখন এটাকে মোল্ডে নিয়ে নিব। আমাদের উপকরণ সব কিন্তু কমপ্লিট। আমরা এই যে 8 ইঞ্চি একটা মোল্ডে এটাকে নিয়ে নিব, ঠিক আছে। আপনারা এখানে চাইলে 6 ইঞ্চি থেকে শুরু করে 6 7 8 ইঞ্চি মোল্ডে নিতে পারবেন। 6 ইঞ্চি
6 ইঞ্চি মোল্ডে যখন নেবেন তখন কেকের হাইটটা একটু বেশি আসবে। 7 ইঞ্চি মোল্ডে একটু কম, 8 ইঞ্চি মোল্ডে আর একটু কম আসবে, ঠিক আছে। আমি 8 ইঞ্চি মোল্ডে ইউজ করতেছি। 8 ইঞ্চি মোল্ডে এখন ঢেলে নিব। আপনারা অবশ্যই কিন্তু অয়েল ব্রাশ করে নেবেন, ঠিক আছে। মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নেবেন। আমি একটু ব্রাশ করে নেই, আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিই। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন, বাট বাটার দরকার নেই, যেহেতু আমি এখানে বাটার দিয়েছি, এক্সট্রা বাটারের কোনো প্রয়োজন নেই। আমি একটু বাটার অয়েল ব্রাশ করে নিলাম। এখন হচ্ছে আমি এটা ঢেলে দিই, না এইভাবে একটু আমি সুন্দর করে এটাকে মোল্ডের মধ্যে এখন এটাকে হচ্ছে আমি এখানে কি করব, পুরো ফ্ল্যাট করে বিছিয়ে নিব। সুন্দর করে এটাকে সেট করে নিব। ওকে, চুলাটা একটু ফ্রি হিট দিয়েছো, ফ্রি হিট দিয়েছো চুলাটা। এখানে আমার কমপ্লিট। অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নেব, ঠিক আছে। ঝাঁকিয়ে এটাকে একটুখানি সুন্দর করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকানোর পর জিনিসটা কি হবে, কারণ আমার এই জিনিসটা খুবই ঠিক, ঠিক আছে, অনেক ঠিক। একটুখানি ঝাঁকিয়ে নেব। মোল্ডে কাগজ লাগাবেন না আপু, আমার আসলে কাগজ লাগাতে হয় না, ঠিক আছে। আপনাদেরকে বলে দিলাম, আপনারা কাগজ বা তেল দিয়ে নিলেই হবে, বাটারের পরিবর্তে তেল দিলে করা যাবে। হ্যাঁ, আপনারা যারা নতুন আছেন, ঠিক আছে, তারা অবশ্যই মোল্ডে কাগজ দিয়ে নেবেন। আমার কাগজ দিতে হয় না আপু, আমার কাগজ দিতে হয় না, এর জন্য আমি দিলাম না। আপনারা অবশ্যই তেল দিয়ে কাগজ দিয়ে নেবেন। তো এটা এখন আমার সেট হয়ে গেছে। এখন আমি এখানে কি কি ইউজ করব, আপনারা চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন, বাট আমি এখানে কি নিয়েছি, বাদাম নিয়েছি আর হচ্ছে একটুখানি মুরব্বা নিয়েছি, ঠিক আছে। আমি এখানে এই মুরব্বাগুলো আর বাদামটা এখানে ছিটিয়ে দিব, ঠিক আছে। মুরব্বার বাদামটাই ছিটিয়ে দেবো আমি এখানে, আর কিছু দেবো। আপনারা চাইলে এখানে হচ্ছে এই ড্রাই ফ্রুট যেগুলো আছে, বিভিন্ন প্রকারের বাদাম, ওগুলো ইউজ করতে পারেন, বাট আমি এখন এই বাদামটা দিলাম, চীনা বাদাম আর হচ্ছে মুরব্বা দিয়ে নিলাম। ওকে, ব্যাস আমার হচ্ছে এটার পুরোপুরি রেডি। এখন আমি হচ্ছে ওভেনে দিব, দেন ওভেন থেকে বের করে আরেকটা ছোট্ট লাইভ হবে, আমাদের পাউন্ড কেকের আরেকটা ছোট্ট লাইভ হবে। আমি যখন এটাকে ওভেন করে বের করব, তখন ওভেন থেকে বের করব, তখন একটা লাইভ হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি চুলাতে বসাবো, সেই সিস্টেমটা দেখিয়ে দেব, ঠিক আছে। চুলাতে চলেন, আপনাদেরকে চুলোয় নিয়ে যাব। চুলোয় কিভাবে আমি সেট করব বা আপনারা কিভাবে সেট করবেন সেটা ডিটেইলসে বলে দেওয়া হবে। চলো, ওকে। আমি এখন চুলোর মধ্যে চলে এসেছি আপুরা, ঠিক আছে। আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট এটাকে হিট দিয়েছি। আপনার হচ্ছে একেবারে লো হিটে, মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে হচ্ছে আপনার 10 মিনিটের জন্য এটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি। যখন আমার এটা ফ্রি হিট হয়ে যাবে, তখন আমি এখান থেকে ঢাকনা সরিয়ে, ঠিক আছে, আমার ভিতরে স্ট্যান্ড বসানো আছে, ওকে।
স্ট্যান্ড বসানো আছে। আমি আমার যে পাত্রটাতে আমি কেকটা প্রসেসিং করেছি এটা আমি বসিয়ে দিব, ঠিক আছে? একটু খেয়াল করবেন, বসিয়ে দিবেন। আমার হাঁড়িটা ছোট তাই কিন্তু এটা নিতে যাচ্ছে না। আপনারা অবশ্যই একটা বড় হাঁড়ি ইউজ করবেন। স্ট্যান্ডের উপরে হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর 40 মিনিট এটাকে আপনারা রেখে দিবেন, ঠিক আছে? কোনো বালি কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই, একেবারে ভেজাল। আপনারা এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন, ওকে? সিলভারের পাতিল, আর অবশ্যই সিলভারের পাতিলায় দিবেন, কারণ এটাতে হিট বেশি লাগে। আপু কেক চুলায় দিলে কেকের নিচে পুড়ে যায় না? না আপু, অবশ্যই পড়বেন। আমরা টাইমটা তো বলে দিচ্ছি। আপনারা 35 থেকে 40 মিনিট এর উপরে রাখবেন না। 35 মিনিট পর একবার চেক করবেন, কাঁচি দিয়ে চেক করে দিবেন। হাতে যদি কোনো কিছু না লেগে আসে কাঁচিতে, তখন বুঝবেন যে কেক হয়ে গেছে। এটা 1 পাউন্ডের ক্ষেত্রে 35 থেকে 40 মিনিট চুলোর মাপ, ঠিক আছে? তারপর আমরা ওভেনেরটা বলে দিব। ওকে, তো আমাদের চুলোর কাজ শেষ, ক্লিয়ার? চুলোর কাছে এখন আমি এটাকে ওভেনে নিয়ে যাবো। আমি আমারটা ওভেনে বেক করবো। চলো, 40 মিনিটের মধ্যে কি একবার দেখাবো? 35 মিনিট পরে দেখবেন এটা, ঠিক আছে? 35 মিনিটের বেশি, 35-40 এর বেশি লাগে না আপু। এটাই হচ্ছে বারবার Okay. চেক করলে কেক কিন্তু চুপসে যায়। ঠিক আছে? তো আমি এখন চলে এসেছি আমাদের ওভেনটাতে। তো আমি এখন ওভেনে দিয়ে দিব কেকটা। একটু পিছনে নাও। কেকটা ওভেনে দিয়ে দিব, ওকে? ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি 10 মিনিট প্রিহিট করার পরে এখানে দিয়ে আপনার হচ্ছে আমি 25 মিনিট দিব। 25 মিনিটের বেশি না, 30 মিনিট, 30 থেকে 25 মিনিট এর বেশি সময় লাগবে না। 180 ডিগ্রি থাকবে, কয়েল থাকবে 4টা টোটাল। আর অবশ্যই ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক ওভেন বেকিং এর জন্য ইলেকট্রিক ওভেন বেস্ট। পাতিলে মোল্ড বসিয়ে কি ঢাকনা দিব না? অবশ্যই ঢাকনা দিবেন। আমি তো বললামই যে আপনারা 35 থেকে 40 মিনিট পরে দেখবেন আর কি। তার মানে কি ঢাকনা দিতে হবে? অবশ্যই ঢাকনা দিতে হবে। আমি আমাদের পাউন্ড কেকে একটা লাইভ হবে, ছোট্ট লাইভ হবে। কেকটা যখন বের করব তখন এটাকে কিরকম হয়েছে দেখানোর জন্য একটা ছোট্ট লাইভ হবে পাউন্ড কেকে। আর কারো কোনো আজকে আমাদের হচ্ছে আর কোনো ক্লাস নেই, জাস্ট হচ্ছে আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন হবে রাত্রে 7টার সময়। যারা যারা ওই লাইভে আছেন তারা অবশ্যই জয়েন থাকবেন, ঠিক আছে? 7টার সময়। আপু আগে ওভেনে, আপু গ্যাস হ্যাঁ অবশ্যই গ্যাস ওভেন আর হচ্ছে চুলার সিস্টেমটা সেম। গ্যাস ওভেন আছে, স্টিলের পাতিলের সিস্টেমটা সেম। 10 মিনিট প্রিহিট করার পর 40 মিনিট আপনারা রাখবেন। 0.4 কোণা মানে কি? 0.4 কোণা মানে হচ্ছে কি কয়েল আপু। এই যে কয়েল দেখছেন? এই যে কয়েল এরকম সিস্টেম থাকে। এটা 1 নাম্বার কয়েল, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার। 4টা কয়েল দিলে 4টা কয়েলই জ্বলে। ওপর নিচে কয়েল আছে, ওভেনের ওপর নিচে কয়েল আছে এগুলো। এটা সবসময় 4টাতেই থাকবে। আচ্ছা, একটা জানি কি কোশ্চেন করছে। যদি 2 পাউন্ড হয় তাহলে কত মোল্ড, কত মিনিট রাখবো? আপু 2 পাউন্ড হলে আপনারা 50 মিনিট চুলোয় রাখবেন। 50 থেকে 55 মিনিট দেন চেক করবেন। 50 মিনিট পরে চেক করবেন, এর বেশি লাগবে না। হাইস্ট 50 মিনিটই লাগবে আশা করি। আর হচ্ছে ওভেনে যদি দেন তাহলে 40 মিনিটে হয়ে যাবে। 40 মিনিটে হয়ে যাবে, 35 থেকে 40 মিনিটে হয়ে যাবে। আপু ওটা যখন আপনারা করবেন না, ঠিক আছে, করতে করতে আপনারা নিজেরা বুঝে আপু নেবেন। কত ডিগ্রি? আপু 180 ডিগ্রিতে দিতে হবে। 180 ডিগ্রি আপু, 180 ডিগ্রি। কেক 180 ডিগ্রিতে ভালো আসে, এর বেশি দেওয়া লাগে না, ঠিক আছে? আপনার ওভেন যদি 50 লিটারের বেশি হয় সেক্ষেত্রে আপনি 200 ডিগ্রিতে দিয়ে নেবেন। 50 লিটারের কমে যত ওভেন আছে সবগুলোতে 180 এরকম দিলে হয়ে যায়, সমস্যা হয় না। আপু ওভেনের নামটা কি, দাম কত? আপু আমার ওভেনটা হচ্ছে মিয়াকো ওভেন। মিয়াকো ওভেন তো এখন আপনারা আগে, আমি তো অনেক আগে কিনেছি, দেখা যায় তখনকার প্রাইস এখনকার প্রাইস আসলে আসে না, ঠিক আছে? ভালো ওভেন পাবেন। আপনারা হচ্ছে 6,000-7,000 টাকার মতো ভালো ওভেন পাবেন মিয়াকো। আপনারা হচ্ছে ওয়েট অনুযায়ী নিয়ে নেবেন, তাহলে হবে। কেক চারদিকে টেম্পারেচার ওইটা দিতে হবে না? অপরটা তো বললামই, টেম্পারেচারের কথা। এই যে এটা না, চারদিকে তো এটা আসে ও কয়েল, এটাই তো কয়েলটা চারদিকে দিয়ে দিলাম। কয়েল এই যে চারদিকে দিয়ে দিছি, উপরে এখনো জ্বলে নেই, সমস্যা নেই। আপু আপনার ওভেন কত? আমার ওভেন আপু মাত্র 25 লিটার। না 28 না সরি 35 লিটার, সরি কি বলতেছো? 35 লিটার 25 লিটার বলে ফেলছি। 35 লিটার আপু। সবাই জ্বালাতে লাগে।
আচ্ছা ক্লোজ করে দাও। আপু এখন আমরা লাইভটা শেষ করে দিব। আমাদের এই হচ্ছে এই লাইভটা আরেকবার হবে, আমি দেখিয়ে দিব বের করার পর Outcome টা দেখাই দিব। দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনারা ভালো থাকেন।